সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি বাংলা বি টিভির খেলার মাঠে অনুষ্ঠান থেকে। আপনারা জানেন প্রতি রবিবারে বাংলা বি টেলিভিশনে এই অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে, খেলাধুলা ভিত্তিক এই অনুষ্ঠান খেলার মাঠে। আর আজকের খেলার মাঠে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জনাব রুবেল আহমেদ নান্নু, এবং আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার, যার গোল্ডেন গোলে বাংলাদেশ 1999 সালে সাফ গেমসে সোনা জিতেছিল, সেই সাজউদ্দিন টিপু। দুজন অতিথিকে আমরা আজকে বাংলা বি টিভির খেলার মাঠে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা একটু কথা বলবো আমাদের স্থানীয় ফুটবলে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে খেলাটা চলছে, এটা হচ্ছে জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এটা হচ্ছে দ্বিতীয় আসর, এর আগেও একটা আসর হয়েছিল। আর এখানে স্থানীয় সব ফুটবলারদের সুযোগ করে দেওয়ার জন্যই সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি এই টুর্নামেন্টের আয়োজন করেছে। এই টুর্নামেন্টের আয়োজনের উদ্দেশ্য এবং এই টুর্নামেন্টের করে আপনারা কি সফলতা লাভ করছে, এটা জানতে চাইব সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমেদ নান্নু, আপনার কাছে। ধন্যবাদ অলি। আমি আসলে এই টুর্নামেন্টটা আমরা যখন শুরু করছিলাম গত বছর, এই টুর্নামেন্টটা শুরু করার পরে আমরা অনেক ফোন আমাদের মোবাইলে চলে আসছে, মানে অনেক কল আসতেছে, প্লেয়াররা খেলতে যাচ্ছে, কিন্তু আমরা সব প্লেয়ারে খেলতে দিতে পারি নাই। প্রায় 144টা প্লেয়ার খেলছে গত বছরও, আর এই বছরই সেম 144 জন প্লেয়ার খেলতেছে। জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা সবাই একসাথে ডিস্ট্রিক্ট টিমে খেলছি। কুটিম ভাই সাথে আমি খেলছি, জুয়েল আমার বন্ধু ছিল, ডিস্ট্রিক্ট টিমে খেলছি। ওদের জন্য একটা দরদ আছে আমাদের। এই দরদ থেকে আরেকটা বিষয় এখানে আছে, বিষয়টা হলো এখানে আমাদের মফিজুর রহমান তিতন ভাই, আমার কাজিন আখতারুজ্জামান মান্না ভাই, জুম্মান লুসাই ভাই, এরপরে আছেন এনামূলক মুক্তা ভাই, ওনাদের নামে কিন্তু আমরা কয়েকজনের নামে, প্রয়াত যত ফুটবলার আছে ওনাদের নামে আমরা এই টুর্নামেন্টের টিমগুলোর নামকরণ করেছি। সবাইরে আমরা স্মরণ করতেছি বিভিন্ন কারণে। এখানে ওরা যারা প্লেয়াররা আসবে অনেক ওনাদের চিনে না, আমাদের পরে যারা যে জেনারেশনটা আছে ওরা কিন্তু ওনাদের চিনতেছে না। সবারই আমরা মানে ফুটবলের মাধ্যমে মানে বাঁচিয়ে রাখার জন্যই আমরা এই টুর্নামেন্টটা করেছি, যাতে সব প্লেয়াররা অফিসিয়ালদের চিনে, কুটিম বাইরে চিনে, জুয়েলদের চিনে, এইটাই। আর এই টুর্নামেন্টটা করে আমাদের 144টা প্লেয়ার, প্রায় আন্ডার 17 অনেক প্লেয়ার আছে, ওরা ন্যাশনাল খেলছে। বি লিগে জুবেল আছে আমাদের, মোটামুটি 17-18 বি লিগের মিক্সড কিছু প্লেয়াররা খেলতেছে, এক্স প্লেয়াররাও খেলতেছে। সবার সাথে সবার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসতেছে, সব প্লেয়ারের চিনে এই জিনিসটা। আর এই টুর্নামেন্টটা সফলতার জন্য আমাদের যারা সহযোগিতা করেছেন, মাহিউদ্দিন সেলিম সাহেব, উনি আমাদের মাঠ দিয়েছেন। এদিকে আমাদের বিভিন্ন ফাউন্ডাররা আছেন, মিলাদ ভাই আমাদের সহযোগিতা করেছেন, শমশের জামাল ভাই আমাদের ফাইন্যান্সিয়াল হেল্প করেছেন। প্রবাসী থেকে আমাদের কামাল আমাদের সহযোগিতা করেছে, দীপু ইউনাইটেড ক্লাবে খেলছে, দীপুও কিছু আমাদের সহযোগিতা করছে। এরপরে আছে আমাদের সাইদুর, ও হেল্প করেছে। ওয়াহেদ বাংলাদেশ টিমের প্লেয়ার, ওয়াহেদও আমাদের কিছু ফাইন্যান্সিয়াল কিছু হেল্প করেছে। সেই প্রেক্ষিতে আমরা মোটামুটি টুর্নামেন্টটা ওদের টাকা পয়সা দেওয়ার প্রেক্ষিতেই মোটামুটি আমরা বিভিন্ন টিমে ভালো মানের জার্সি দিয়েছি, ভালো খেলা উপহার দিচ্ছে সবাই। মোটামুটি আমাদের টুর্নামেন্টটা একটু সফলভাবে সম্পন্ন হচ্ছে। অবশ্যই আমরা চাইব এরকম টুর্নামেন্টের জন্য নিয়মিত হয় এবং খেলার জন্য নিয়মিত সুযোগ পায়। এবার একটু যাবো আমাদের বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সাজুদ্দিন টিপু ওনার কাছে, এবং জাতীয় দল নিয়ে একটু টিপু আপনার কাছে জানতে চাইব। জাতীয় দলে কিন্তু এখন সিলেটের 5 জন খেলোয়াড় খেলছেন, এবং এই রকম তৃণমূল পর্যায় থেকে উঠেই কিন্তু তারা জাতীয় দলে নিজেদের জায়গা করে নিয়েছেন। তো এই জাতীয় যে টুর্নামেন্টগুলো আছে, কিছুদিন আগে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ শেষ হলো, এখন জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টটা চলছে। তো এই জাতীয় যে টুর্নামেন্টগুলো আছে, এগুলো নিয়মিতভাবে মাঠে গড়ালে বা আয়োজিত হলে এই যে খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে ওঠার যে একটা মাধ্যম হিসেবে কতটুকু এগুলা ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি মাহিউদ্দিন সেলিম ভাই ডিএসের সেক্রেটারি এবং উনি ডিএফের প্রেসিডেন্ট, উনি এখানে দায়িত্বটা নেওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি মাঠে ফুটবলটা আছে, এবং যার ফলশ্রুতিতে আমাদের ফুটবলে বাংলাদেশ ন্যাশনাল টিমে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক, একটা ডিস্ট্রিক্টের সর্বোচ্চ সংখ্যক ফুটবলার এখন প্রতিনিধিত্ব করছে। সিলেটের 5 জন প্লেয়ার খেলছে, পাইপলাইনে অনেক প্লেয়ার আছে, আন্ডার 17 অনেক প্লেয়ার ন্যাশনাল পর্যায়ে খেলছে, আন্ডার 15 ন্যাশনাল টিমে অনেক প্লেয়ার খেলছে। এটা একমাত্র সম্ভব হয়েছে একমাত্র মাঠে ফুটবলটা থাকার কারণে, এবং প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট, আন্ডার 17 বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট, এরপরে সেকেন্ড ডিভিশন টুর্নামেন্টটা হলো। এখন সিলেট খেলোয়াড় কল্যাণ সমিতির আমাদের ভালো একটা ফুটবল টুর্নামেন্ট, জুয়েল কুটিম ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়েছে। এটা এই কারণে আমি বলছি, এটার মান সিলেটের এ যাবৎকালে যত লোকাল ফুটবল টুর্নামেন্ট হয়েছে সবচেয়ে উপরে, কারণ
প্রিমিয়ার ডিভিশনে কিছু সংখ্যক প্লেয়ার খেলে, ফার্স্ট ডিভিশনে সবাই খেলতে পারে না, কিছু সংখ্যক প্লেয়ার খেলে। ফার্স্ট ডিভিশনে যারা খেলে সেকেন্ড ডিভিশনে তারা খেলতে পারে না, কিছু সংখ্যক প্লেয়ার খেলে। কিন্তু এই যে টুর্নামেন্টটা, এটাতে খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য একদম ন্যাশনাল লেভেল থেকে আন্ডার 17 পর্যন্ত সবাই ন্যাশনাল টিমে কিন্তু এই খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য সিলেটের সবাই কিন্তু এটাতে পার্টিসিপেট করছে। তার মানে নেক্সটে যদি সিলেট ডিস্ট্রিক্ট টিম হয় তাহলে কিন্তু এখান থেকে প্লেয়াররা কিন্তু পার্টিসিপেট করতে পারবে, যারা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি নান্নু, সেক্রেটারি শিপলু, তারপরে ডিএসএর সভাপতি সেলিম ভাইদের নেতৃত্বে যারা এই বাছাই কমিটি আছে, তাদের জন্য সুবিধা হয়ে গেল জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে দেখার, একটা ভালো মানের টিম করার। এবং প্রতিটা প্লেয়ার যেহেতু এখানে খেলছে, এটার মানও কিন্তু অনেক ভালো। তো এখান থেকে নতুন কিছু প্লেয়ারও বেরিয়ে আসবে এবং পুরান প্লেয়াররা তাদের খেলাটা ঝালাই করে নিতে পারবে। এবং আমাদের যে লোকাল যে সমর্থকরা আছে বা বিভিন্ন আপনাদের মাধ্যমে স্টেডিয়ামে এসে বা বিভিন্ন টিভির মাধ্যমে তারা খেলাগুলো উপভোগ করছে, এটা আমাদের জন্য আসলেই সুখবর। এবং এটার ফলশ্রুতিতেই কিন্তু আজকে ন্যাশনাল লেভেলে আমাদের এতগুলো প্লেয়ারের প্রতিনিধিত্ব করা। এবং এই জন্য তাদেরকে আসলে আমি সাবেক ন্যাশনাল ফুটবল প্লেয়ার হিসেবে এবং সিলেটের একজন গর্বিত সন্তান হিসেবে, একজন কোচ হিসেবে আমি তাদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই সেটা তো নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করার মতো, প্রশংসা করার মতোই ব্যাপার। আচ্ছা, আমি একটু সিলেট জেলা ফুটবল খেলার কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমেদ নান্নু আরেকবার ফিরে যাব। উনি কিন্তু শেষ করেছিলেন একটা বিষয় নিয়ে, যে আমাদের যে ক্রীড়া সংগঠক যারা ছিলেন তাদেরকে যে আমরা অনেকে হয়তো চিনি না, তাদের কার্য সম্বন্ধে আমরা জানি না। যেমন মফিজুর রহমান তিতন, ওনার কথা বললেন, এনামূলক মুক্তা, কিছুদিন আগে কিন্তু দুজনই প্রয়াত হয়েছেন। এরকম আরও কিন্তু কর্মকর্তা অনেকে আছেন যারা কিন্তু ফুটবলের জন্য, খেলাধুলার উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত যে এই যে আপনারা খেলোয়াড়দের জন্য যে দলগুলো করেছেন সেখানে তাদের নাম সেখানে দিয়েছেন। তো এই যে সংগঠক পর্যায়ে আমরা দেখতে পাই যে বিভিন্ন খেলা আয়োজন করার পরে দেখা যায় যে স্পন্সর, পৃষ্ঠপোষকতা, এগুলো নিয়ে নানান সমস্যা আমরা দেখতে পাই। প্রতিবারে আমরা দেখি যে মাহা প্রত্যেকটা খেলাতেই এগিয়ে আসে। তো এই ক্ষেত্রে যে আপনারা যারা ক্রীড়া সংগঠক আছেন বা এখন যারা ক্রীড়া সংগঠকের দায়িত্ব পালন করছেন, তাদের কাছে কি আবেদন থাকবে যে স্পন্সরশিপের ব্যাপারে? শুধু মাহা এগিয়ে আসছে, সিলেটে তো আরও অনেক প্রতিষ্ঠান আছে, আরও অনেক ব্যক্তি আছেন যারা খেলাধুলায় নিজেরা আগ্রহী বা খেলাধুলায় আসতে চান। তো তাদের প্রতি আপনাদের কোনো বার্তা কি থাকবে যে খেলাধুলার এই স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা এগিয়ে আসার জন্য? অবশ্যই আমার এটা যারা আছে, মানে সিলেটের বিত্তবান যারা আছেন ওনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে। অনেক লিমিটেড কোম্পানিগুলো আছে সিলেটে, লিমিটেড কোম্পানির মালিক যারা আছেন, ওনারা যদি এই স্পোর্টসে আসেন, টাকা পয়সা দেন, খরচ করেন, স্পন্সর হন, ওনাদেরও সবাই চিনবে। অনেকে কিন্তু কোম্পানির চেয়ারম্যানরা কিন্তু অনেক চিনে না। স্পোর্টসে আসলে মন মানসিকতা ভালো থাকবে সবার। আর সবচেয়ে বিশেষ করে মাইনুদ্দিন সেলিম সাহেব স্পন্সর করতেছেন, অনেক বিত্তবান আছেন সিলেটের স্পন্সর করার মতো। আমাদের রাকিব আলী সাহেবও আছেন, উনি চাইলে উনি অনেক জায়গায় করছেন, এখানেও করতে পারতেন, করলে ভালো হয়। আরও অনেক আছে, ফিজার মালিক আছেন, ওনারাও আছেন। মোটামুটি যারা আছেন সিলেটের বিত্তবানরা, ওনাদের আমরা এই মেসেজটাই দিব, আপনারা ফুটবলের সাথে আসেন, ফুটবলে স্পন্সর করেন আর ফুটবলকে বাঁচিয়ে রাখেন। অবশ্যই আমরাও চাইবো পৃষ্ঠপোষক যত বেশি আসবেন, যত বেশি পৃষ্ঠপোষক আমরা পাবো, তত কিন্তু খেলাটার মান ভালো রাখা যাবে এবং আরও বেশি বেশি খেলোয়াড়দের আমরা উৎসাহিত করতে পারবো। আরও একবার সাজুদ্দিন টিভি আপনার কাছে যাবো। বাংলাদেশ কিন্তু এসএ গেমসে খেলছে এবং আজকে কিন্তু নেপালের সঙ্গে বাংলাদেশ মাঠে নামছে। তো বাংলাদেশের জন্য কিন্তু সমীকরণটা একটু কঠিন হয়ে গিয়েছে, কারণ এই ম্যাচে বাংলাদেশের জন্য জয় ছাড়া বিকল্প নেই। যদি খেলাটায় ড্র হয় তাহলে বাংলাদেশে বাদ পড়বে, হারলেও কিন্তু বাংলাদেশকে বিদায় নিতে হবে। একটাই সুযোগ আছে বাংলাদেশ, সেটা হচ্ছে নেপালের বিপক্ষে জয়। আপনি সেই 1999 সালে এই নেপালেই কিন্তু গোল্ডেন গোল করে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন। তো আজকে আপনার যারা অনুগামী যারা আছে, ন্যাশনাল টিমে যারা, জাতীয় দলে যারা খেলছে, তাদের প্রতি আপনার প্রত্যাশা কী বা কী পরামর্শ থাকবে এই ম্যাচটাতে কীভাবে জয়টা ছিনিয়ে নিয়ে এসে ফাইনালে দলটাকে তুলে নেওয়া যায় এই ব্যাপারে? আপনাকে ধন্যবাদ। আসলে জেমি ডে বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের ন্যাশনাল ফুটবলের যে একটা টালমাটাল অবস্থা ছিল, সেটা কিছুটা সামনের দিকে আগাচ্ছিল বলে আমার কাছে মনে হচ্ছিল। তো কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের সিলেটের সন্তান সাদের গোলের প্রেক্ষিতে যে ড্র করেছে, ভুটানের সাথে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছে, দুইটাতেই বাংলাদেশ জিতেছে। যে ভুটানের এগেনস্টে বাংলাদেশ খেলে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছিল যাদের এগেনস্টে খেলে, তাদেরকেই আবার আমরা হারিয়েছি। এরপরে
যে যে পরিবর্তনটা চোখে পড়ছিল জি। সেটা এসে এসএ গেমসের প্রথম 2টা ম্যাচে রেজাল্টের কারণে কিছুটা স্থিমিত হয়ে গেছে। জি জি তো এখন তারপরেও এখানে গোলের কোনো বাধ্যবাধকতা নাই, সেটাই আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। নেপালের সাথে শুধু জিতলেই আমাদের টিম ফাইনালে চলে যাবে। তো আমি একজন ফুটবলার হিসেবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি তো চাই অবশ্যই বাংলাদেশ ফাইনালে যাক, এবং সেই যেটা পরিবর্তনের দিকে যাচ্ছিল সেই গৌরবটা আবার পুনরুদ্ধার হবে, নেপালের সাথে জিতবে এবং ইনশাল্লাহ বাংলাদেশ ফাইনালে খেলবে। আমরা প্রত্যাশা করি বাংলার জন্য এসএ গেমসের ফাইনালে উঠে। একেবারে শেষ দিকে চলেছি, শেষ কিছু কথা বলবো সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমেদ নান্নু আপনার সঙ্গে। সেটা হচ্ছে যে এই যে খেলোয়াড়রা উঠে আসছে এবং খেলোয়াড়রা এইভাবে কিছুদিন আগে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ খেললো, এখন জুয়েল ক্রিকেট সিটি ফুটবল টুর্নামেন্ট খেলছে। তো এই যে খেলোয়াড়রা উঠে আসছে, খেলোয়াড়রা সামনের দিকে যাচ্ছে, তা আপনারা সিলেট থেকে বিশেষ করে ঢাকায় বিভিন্ন লিগ হয় কিংবা বয়সভিত্তিক বিভিন্ন ধরনের খেলা হয়, সেই জায়গাগুলোতে সিলেটি খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার ব্যাপারে বা সেই জায়গাগুলোতে সিলেটি প্লেয়ারদেরকে একটু সাহায্য করার ব্যাপারে কীরকম সাহায্য সহযোগিতা তাদের করে থাকেন বা তাদেরকে কীরকম দিক নির্দেশনা দিয়ে থাকেন আপনাদের সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের যদি একটু জানাতেন। আমরা খেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন সময় আমাদের জয়ভাইয়ের ভাই শুভ্র ভাই আছে, এক্স ফুটবলার ন্যাশনাল টিমের, ওনার সাথে অনেক সময় আমাদের প্লেয়ারদের আমরা পাঠাই, ফোনে আলাপ করে পাঠিয়ে দিই। এক্স ফুটবলার আমিনুল আবার সিলেট টিমে খেলছে, আমরা 14 আমরা একসাথে খেলছি। আমিনুলের সাথে আলাপ করে আমরা প্লেয়ারদের পাঠিয়ে দিই। বিভিন্ন ক্লাবে আমাদের বিভিন্ন লিঙ্কে যাদের মানে খেলার ইচ্ছা থাকে, মোটামুটি ভালো লেভেলের প্লেয়ার, ওদের আমরা ঢাকায় পাঠিয়ে দিই। এই সহযোগিতা আমরা করি, অনেক সময় আমরা ফাইন্যান্সিয়াল হেল্পও করি ওদের। আচ্ছা, এটা আমাদের মানে সবসময়ই থাকে। আর বিশেষ করে আমাদের যে প্লেয়ারগুলো আছে সবাই আমাদের এক্স প্লেয়ার যারা আছে, মুন্না আছে, তকলিস আছে, বিপ্লু আছে, হামিদ আছে, এরপরে মতিন, সুফিল যারা আছে, জনি টনি, ওরা সবাই কিন্তু ওরা আমাদের জুনিয়র প্লেয়ারদের কিন্তু ঢাকায় নিয়ে যায়। বিভিন্ন লিঙ্কে ওরাও কিন্তু এই সহযোগিতা করে। এটা আমাদের চলমান প্রক্রিয়া। এভাবে আমরা যারা আছে আমাদের কাছে আসে হেল্প করি, সবসময় আমরা আছি ওদের সাথে। অবশ্যই এটা খুব সাধুবাদ পাওয়ার যোগ্য। আর এভাবেই কিন্তু খেলাধুলাটা এগিয়ে যায়। পুরনো যারা আছেন তারা নতুনদেরকে যদি সাহায্য সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু হাত বাড়ান, তাহলে কিন্তু নতুন নতুন অনেক খেলোয়াড় উঠে আসে। তো একেবারে শেষ করবো সাজুদ্দিন টিপু আপনার কাছ থেকে, বাংলাদেশ দল নিয়েই শেষ প্রশ্নটা করতে চাই। বাংলাদেশ দল আজকে কীরকম খেললে আপনার কাছে মনে হয় যে বাংলাদেশ দল ফাইনালে যেতে পারবে? আসলে সেটা তো যারা ওখানে যারা আজকে খেলবে তাদের মন মানসিকতার উপর ডিপেন্ড করছে। কোচ কি স্ট্র্যাটেজিতে খেলাবে, সেটা কোচ অনেক অভিজ্ঞ, বাংলাদেশ টিমকে অনেক দিন যাবত হ্যান্ডেল করছেন। আমি মনে করি যে তিনি হয়তো একটা পজিটিভ ভাবে টিমটা নামাবেন এবং আমাদের পজিটিভ ফুটবল খেলতে হবে, আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে এবং গোল খাবো না। আমার কাছে মনে হয় গোল খাবো না, কিন্তু সুযোগ পাইলে গোল করব। যে কাউন্টার অ্যাটাক ভিত্তিক যে ফুটবলটা, সেটা খেললেই আমাদের জন্য সবচেয়ে বেটার হয়, কারণ গোল খেলেই আমাদের জন্য সর্বনাশ, আমাদের জিততেই হবে। তো আশা করি জেমিডি ওইভাবে ছক সাজাবেন এবং আমাদেরকে একটা এবং আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের মানুষের জন্য, 17-18 কোটি মানুষকে আনন্দে ভাসানোর জন্য ওরকমই একটা ম্যাচ আজকে খেলবেন এবং টিমকে জয়ী করে ফাইনালে উন্নীত করবেন। অবশ্যই আমরাও প্রত্যাশা করি বাংলাদেশ আজকে নেপালের সঙ্গে জিতেই এই এসএ গেমসের ফাইনালে জায়গা করে নেবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ টিভির সাপ্তাহিক অনুষ্ঠান খেলার মাঠে। খেলাধুলা নিয়ে আমাদের প্রতি সপ্তাহে অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাভিউ টিভিতে রাত 9টায় আমরা প্রচার করি অনুষ্ঠান। আর আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জনাব রুবেল আহমেদ নান্নু এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাজুদ্দিন টিপু। দুজনকে আমরা বাংলাভিউ টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং বাংলাভিউ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আর একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, শুভকামনা রইল।